একজন মানুষ গ্রেপ্তার হচ্ছে, মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, আবার দেখা গেল সে জামিন পাচ্ছে না। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখবেন যে সে জানেই না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো, কী তার অপরাধ, সে কিছু জানতে পারলো না, কিন্তু মামলা হয়ে গেছে, সে গ্রেপ্তার হলো, আবার জামিনও পাচ্ছে না, সেক্ষেত্রে কী হবে? ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ইসলাম। ধন্যবাদ আপনাকে এবং সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে গিয়ে যে মামলা হচ্ছে, জামিন হচ্ছে না। সো এইটির আগে তো আপনাকে দেখতে হবে মামলাগুলো কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। আমার এখানে যিনি তুষার ভাই বলেছেন, তারপর নূর খান লিটন বলেছেন, আমার এখানে আমার একজন সহকর্মী আছেন যে জায়েদ ভাই, উনি বলেছেন যে কথাগুলো কিন্তু একদম সত্য, যে মামলাগুলো যা হচ্ছে সেই মামলাগুলোর আগে আপনাকে কারণটা তো বুঝতে হবে, তারপর না আপনি বুঝবেন যে জামিনের দিকটা কিরকম, আসলে কি দিকে যাচ্ছে বা কেন হচ্ছে। মামলাগুলো তো মেইনলি আসলে, আমরা যদি মামলাটাকে, আমি যেভাবে দেখি মামলাটি আসলে হচ্ছে, মামলাগুলো হচ্ছে মেইনলি পলিটিক্যাল কারণে হচ্ছে, এবং মামলাগুলো, কিছু মামলা হচ্ছে পার্সোনাল গ্রিভেঞ্জের কারণে হচ্ছে। সো আপনি যদি খেয়াল করে থাকেন মামলাগুলো, আমি কিন্তু আপনাদেরই টক শোতে, আপনি ছিলেন না সেখানে, মনে হয় আমাদের তৌহিদ ভাই ছিল একটি টক শোতে, আমি ছিলাম এবং তুষার ভাইয়া সেই টক শোতে ছিল প্রায় 5 মাস আগে। আমি এখানে বলেছিলাম, এই মামলাগুলোর কথাই বলেছিলাম, তখন আমাদের ক্রিকেট খেলোয়াড় যে সাকিব আল হাসানের নামে একটি মামলা হয়েছিল। তখন কিন্তু আমি আপনাদের টক শোতে এই কথাটি বলেছিলাম যে এই যে দেখেন, যে মামলাগুলো হচ্ছে, এই মামলাগুলো কিন্তু অনেক ইররেলিভেন্ট মামলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসানের নামে মার্ডারের, খুনের মামলা হয়েছিল। তারপর আপনি যদি দেখেন যে তখন ফারজানা রূপা বা একজন সাংবাদিক, ওনার হাজবেন্ড যিনি, ওনাদের নামেও খুনের মামলা হয়েছে। তো আপনি যদি মামলাগুলো আগে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে এই মামলাগুলো অ্যাকচুয়ালি রিলেট মামলা হচ্ছে না। আমরা কিন্তু জানি যে সাকিব আল হাসানের কিন্তু শেয়ার বাজার নিয়ে অনেক কেলেঙ্কারি আছে। বা আপনি যদি ফারজানা রূপার কথা যদি চিন্তা করেন, তাদের যেটা হয়েছে, তারা হাজবেন্ড ওয়াইফ, আমরা দেখেছি গত 15 বছরে তাদের সম্পত্তি এমন হারে বেড়েছে, সুতরাং এটা বলাই যায় যে তারা কোনো না কোনো ভাবে, তারা আসলে কারাপশনের সাথে তারা রিলেশন, তারা তারা রিলেটেড ছিল। সো মামলাগুলোকে আপনাকে রাইট জায়গায় রাইট মামলাগুলো করতে হবে। আমি প্রশ্নটির উত্তরে আসছি, কারণ আমি এই জায়গাটি আগে আবার বলে নাও, আমার মনে হয়েছে যে দরকার। কারণ হচ্ছে গিয়ে আমি কিছু এখানে নিউজ দেখেছিলাম। আমি প্রথম আলোর একটি নিউজ পড়ছিলাম, যেখানে কিনা দেখা যাচ্ছে যে 40টা, আপনারা হয়তো সবাই দেখেছেন সেটা, যে তারা 40টা মামলা নিয়ে তারা একটি নিউজ করেছিল। সেখানে বলছে যে 21টি মামলা, মানে উইচ ইজ মোর দেন 50%, 21টি মামলায় তারা বলছে যে এখানে যে বাদী আছে, সে বাদী কোনো না কোনো ভাবে, কোনো না কোনো একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত। এবং 9জন বাদী অন্য 9টি মামলা, ওনারা বলতে চাচ্ছেন না ওনারা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত। সো তার মানে কি, এই মামলাগুলো কিন্তু অনেকটা পলিটিক্যালি বায়াসড হচ্ছে। হ্যাঁ, পলিটিক্যালি বায়াসড হচ্ছে। এবং না, এবং আপনি বলতে এখন যে চেয়েছেন আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনি বলতে চেয়েছেন। জি জি জি, অবশ্যই কোনো সন্দেহ নেই এতে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে অনেক মামলা হচ্ছে, এবং ব্যক্তি স্বার্থে বা ব্যক্তি, মানে ধরেন হয়তো আমার সাথে আপনার একটি ঝামেলা আছে, সেটা পারিবারিক ঝামেলা হতে পারে বা ব্যবসায়িক ঝামেলা হতে পারে, যে কোনো বিষয়ে একটি ঝামেলা থাকতে পারে, সেইটি এখন হচ্ছে আমি এই সুযোগে আমি আপনার নামে একটি মামলা দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি পার্সোনাল গ্রিভেঞ্জের কারণেও মামলা হচ্ছে, আবার পলিটিক্যাল কারণেও অনেক মামলা হচ্ছে। কারণ আপনি যদি দেখে থাকেন, একটি মামলা আপনি দেখবেন অনেক মামলায় 200, 300, 600 আসামি। এটা তো আসলে পসিবল না। এটা তো আসলে, আপনি যদি দেখে থাকেন যে আহ গত টার্মে যিনি কিনা প্রধানমন্ত্রী ছিলেন, উনার নাম আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার ওনাদের সাধারণ সম্পাদকের নাম আছে, তারপরে ওনাদের হাই লেভেলের 40-50 জন নেতার আচ্ছা, নাম আছে, ফারাহ খান, তারপরে একটি ফারাহ খান, ছোট্ট একটি উদাহরণ আপনাকে আমি দিই, যে 87 প্রথম জি আলোতে ছাপা হয়েছে, যেটি কিশোরগঞ্জে দোলাল দাস নামক একজন ব্যক্তি স্ট্রোক করে মারা গিয়েছে রক্তক্ষরণে, এবং জি 29-27 জুলাই মৃত্যুবরণ করেছে। 29শে নভেম্বর কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়েছে, এবং সেখানে আসামি করা হয়েছে সর্বমোট 768 জনকে। ভুয়া মামলা সম্পূর্ণ। তো এটা জানার পরেও প্রতিকারটা কোথায় থাকলো? তাহলে আপনি নিশ্চয়ই জানেন এই বিষয়টি, এরকম আমি মামলা আমি ঘটছে, কেসটার তাহলে কথা কি জানি। দাঁড়াচ্ছে? আমি কেসটির কথা জানি, আমি আপনাকে আমি সাথে অ্যাড করি। কেসটি হচ্ছে কিশোরগঞ্জের, এবং কেসটি হয়েছে হচ্ছে কি দুলাল রবি দাস। হুম, হুম। দুলাল রবি দাস ওনার নাম। এবং উনি কিন্তু আপনার এই জুলাই আন্দোলনের আগে মারা গেছেন, এবং উনি কিন্তু মারা গেছে হার্ট অ্যাটাকে মারা গেছে বা স্ট্রোকে মারা গেছে। স্ট্রোকে মারা গেছে, এবং রক্তক্ষরণে।
জি, স্ট্রোকে মারা গেছে, রাইট। হ্যাঁ, তো এবং যখন কিনা আমাদের সাংবাদিক ভাইরা যখন কিনা ওইটার জন্য কিনা একটু দেখতে গেছে যে কি হয়েছে বা রিপোর্ট গুলো দেখতে গেছে, হাসপাতালের সাথে যোগাযোগ করেছে, ওনারা কিন্তু তখন আর ডেথ সার্টিফিকেটে দেখেছে যে স্ট্রোকে মারা গেছে, জুলাই আন্দোলনের আগে মারা গেছে। এবং শুধু তাই না, এই ভিকটিমে, যাকে ভিকটিম বলা হচ্ছে, ওনার পরিবার কিন্তু বলেছে যে উনি জুলাইয়ের এই সময়টা মারাই যায়নি, বা উনি আন্দোলনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নেই। এবং ওনার পরিবার কিন্তু বারবারই বলেছে যে আমাদের নাম ব্যবহার করে একটি মহল মামলা করছে এবং তুলছে। তাই 768-এর বিরুদ্ধে মামলা হয়ে গেল, তাহলে প্রতিকার কিভাবে হবে এটির? এই একটি ভয়ানক বিষয় না যে 780 জনের বিরুদ্ধে মামলা হয়ে গেল। এবং শুধু তাই না, আরো ভয়ানক বিষয় কি জানেন, মামলা দেওয়ার আগে এক চক্র কাজ করছে। এখন এটা অনেকটা সিন্ডিকেটের মতন, চক্র ঠিক করছে, তারা একটা লিস্ট করছে যে আমরা মামলা দিব। মামলা দেওয়ার ফোন করছে, ফোন করে তাদেরকে বলা হচ্ছে যে আপনার নামে মামলা যাবে, আপনার নামে আমরা মামলা দিব, আপনি ধন্যবাদ। টাকা দিবেন।